শুক্রবার গভীর রাতে তেলিয়ামুড়া হাওয়াইবাড়ি এলাকায় ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে শনিবার ঘটনাস্থল পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়, অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং তেলিয়ামুড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার গভীর রাতে হাওয়াইবাড়ি এলাকার কৃষ্ণধন দাস নামে এক ব্যক্তির বাড়ি থেকে 10 থেকে 12 জনের টাকা হানা দিয়ে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার সহ মোবাইল এবং আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে যায় এবং বাড়ির সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পরপরই তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী সাহা রায় কৃষ্ণধন দাসের বাড়িতে যান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। সবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়িকা। এসে অতর্কিতে তাদের বাড়ির মহিলা বাথরুমে যাবে বলে দরজা খুলে বেরিয়েছিল। অতর্কিতে ঘরে ঢুকে এবং তাদেরকে হাত পা বেঁধে, চোখ বেঁধে বেঁধে ঘরে যা জিনিসপত্র ছিল, মোবাইল, 3টি মোবাইল সহ কিছু স্বর্ণালঙ্কার, এগুলো নিয়ে পালিয়ে গেছে। এবং যাওয়ার সময় যেরকম হয় আর কি, এই ধরনের কেসে থ্রেট দিয়ে গেছে যে যদি পুলিশকে জানানো হয় তবে তাদের প্রাণহানি হতে পারে, এই ধরনের থ্রেট দিয়ে গেছে। এটুকুনি। তো খবর পেয়ে রাত্রিবেলায় পুলিশ এসছে, চিকিৎসা করিয়ে বাড়ির মালিককে চিকিৎসা করিয়েছে, করিয়ে বাড়িতে দিয়ে গেছে। তারপর থেকেই পুলিশ তদন্ত নেমেছে। আমাদের ওসি সাহেব, আমাদের এসডিপিও এবং আমাদের এডিশনাল এসপি এখনই আবার একটা বড় টিম এখানে এসছেন, বাড়ির গৃহকর্তার সঙ্গে সবার সঙ্গে কথা বলছেন। ঘটনার তদন্ত চলছে, অচিরেই আসামিরা ধরা পড়বে, কারণ পুলিশ অত্যন্ত সজাগ দৃষ্টি নিয়ে এগুচ্ছে, তাদের তদন্ত এগুচ্ছে। তেলিয়ামুড়া বিধানসভা এইসব দুঃসাহসিক ঘটনার যারা সংঘটিত করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? শান্তিপ্রিয় এলাকায় সাধুরা সাবধান। আমাদের পুলিশ টিম অত্যন্ত শক্তিশালী টিম, যারা মার্ডার কেসে তদন্ত 24 ঘন্টায় চার্জশিট দেওয়ার মতো জায়গায় আসামি অ্যারেস্ট করে করতে পারে। এগুলো তো কি ঘটনা আপনারা জানেন। সুতরাং তাদের উদ্দেশ্যে শুধু একটাই বার্তা, তেলিয়ামুড়ার শান্তি আপনারা বিঘ্নিত করবেন না, তাহলে ফল ভালো হবে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।